আজকের গল্পটা থাইল্যান্ডের খাবার দাবার নিয়ে। নানান ধরনের ফ্রুটস, জুসেস, তারপর ইন্টারেস্টিং খাবারে সমৃদ্ধ আমাদের থাইল্যান্ড। প্লেটের মধ্যে সুন্দর করে সাজানো নানান ধরনের ফল দিয়ে আমি আমার ব্রেকফাস্ট সারতাম। আর যেখানেই যেতাম একটু জুস তো ট্রাই করতাম। তার সঙ্গে রয়েছে থাই ফুড। থাইল্যান্ডে এসে যদি থাই ফুডই ট্রাই না করো তো কী করলে? তো মাস্ট ট্রাই ইট। আরে ইয়ার, একটা কথা তো বলতেই ভুলে গেছি, ডেজার্ট আইটেম। এখানকার ডেজার্টগুলো সত্যি ভাই, স্পেশালি চিজ কেক, আমি যে কতবার ট্রাই করেছি। তাছাড়া কফির নামে যে ব্ল্যাক কফি আমাকে দেওয়া ছিল, খাওয়া যাচ্ছিল না। আর পিৎজা খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি। এছাড়াও আমরা থাইল্যান্ডে গেছিলাম আইসল্যান্ডে, যেখানে আমরা আইসের গ্লাসে করে, ভাবতে পারছো গ্লাসটা পুরো আইসের, তার মধ্যে জুস খাচ্ছিলাম জাস্ট ফাটাফাটি। এছাড়াও যেটা তোমরা অবশ্যই ট্রাই করো, কোকোনাট ওয়াটার। ফ্রুটস তো রয়েছেই, থাই ফ্রুটস তো রয়েছে, কোকোনাট ওয়াটার আর ম্যাঙ্গো জুস এখানকার জাস্ট অথেন্টিক, বস, মাস্ট ট্রাই ইট। থাইল্যান্ডের সমস্ত খাবার দাবার ভালো লেগেছে, সেটা যদি হয় 7-Eleven-এর জুস, আর যদি হয় কোকোনাট স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো। এটা এখানকার খুবই প্রসিদ্ধ একটা খাবার, ডেফিনেটলি ট্রাই করো, অসাধারণ খেতে। আর প্রত্যেকটা থাই ফুডের ওপরে ওরা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দাও, এটাও কিন্তু আমার দারুণ লাগে। আর আইসক্রিম, আইসক্রিমগুলো জাস্ট ফাটাফাটি, সব মিলিয়ে দারুণ।